তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরেনি ধৃত অভিজিৎ ঘোষ। 2 তারিখ যেদিন বাবলা সরকার সকাল 10:30টা নাগাদ খুন হন, তারপর দুপুর আনুমানিক 12টা থেকে 1টা নাগাদ অভিজিৎ বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে। তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি। অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ। একটি পাইপের দোকানে কাজ করত সে। গত 15 দিন ধরে কাজেও যায়নি সে। মাধ্যমিকে একটি বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে। মাঝে মধ্যে নেশা করত অভিজিৎ। না, কিছু তো পরিবর্তন দেখতে পাই না। ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে, হ্যাঁ ওই 10টা 11টা। আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস, কার সাথে মিশিস রে। আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না। আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে প্রশ্রয় দিই না। আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি প্রশ্রয় দিই না। বন্ধু তালি করবি, বাড়িতে বাইরে করবি। ছিল না বলতে 1 তারিখে বাড়িতে ছিল না, আসেনি। তারপরে সকালে এসেছিল 12টা, আমি স্কুল থেকে আসলাম 1:30টা ছিল, এখানেই বসে। তখন আসলো, এসে ভাত খেতে চাইলো, ভাত খেলো। ভাত খেয়ে আমি বললাম চান ধান কর, কালকে চান করিসনি, কোথায় বেরালো। তারপরে সন্ধ্যাবেলা আসলো। আমি কিছুই বলতে পারবো না কি করলো। ও কিছু করেছে না, ওকে ফাঁসিয়েছে না, ও টাকার জন্য। টাকা কতই বা টাকা, আর 1 লাখ 2 লাখ টাকা লাগতো। আমি লোন তুলে দিতাম। আমি লোন তুলি যে মা আমার দরকার আছে, আমি কোনো কাজ করব, আমাকে তুমি 1 লাখ টাকা দাও, তো আমি লোন তুলে তোকে দিতাম। নেশা করতো শুনেছি আমি, কিন্তু মাতলাম ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা করে ওরকম কোনো কিছু করেনি কোনোদিন। মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দেওয়ার পরে একটা বিষয়ে ব্যাক এসেছিল, তো আমি বললাম যে পরীক্ষাটা দে। তারপরে আমার ছোট ছেলেটা ওরকম হয়ে গেল, মানে একটা অ্যাক্সিডেন্টে ওরও অপারেশন হলো। আর ওর বাবার, তার আগে ওর বাবা একটু অসুস্থ, ওর আগুন লেগে গেছিল শরীরে, তো ঠিকঠাক কাজ করতে পারতো না। তো ও বললো কি যে মা আমি আর কাজ করবো না, একটা দোকানে কাজের খোঁজ পেয়েছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর। পড়াশোনা করতে করতে মাঝখান থেকে বলছে আর পড়বো না। পুলিশ কবে ধরে নিয়ে গেল? 2 তারিখে রাত্রেবেলা 3টার সময় এসে নিয়ে গেছে। আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো। ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো, ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো। এই কাজটা ছাড়া হলো প্রায় 15 দিন হলো কাজটা ছেড়েছে। তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে, এদিক ওদিক আড্ডা মারে। রাত 2 রাত 3 রাত, এই 25শে ডিসেম্বর থেকে 2 রাত 3 রাত ধরে আসেনি বাড়িতে। আসতো, বাড়িতে খেতেও চলে যেত। না ওগুলো আমরা কিছুই বলতাম না, কিছুই যায় না। ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না। ওগুলো কিছু এখন অব্দি আমি পাইনি। না কেউ ভাবতে পারেনি যে অনুমান করছি আমরা টাকার বেশি নয়, ওই মার কাছে 5 টাকা 10 টাকা চাই। এই কদিন ধরে আমার কাছে বলছে মা 5 টাকা দাও, 10 টাকা দাও। না ও তো টাকার বিনিময়ে করতে হয় না, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। কার পাক্কারে করে কি করেছে না করেছে আমার কিছুই জানি না।